আমি আছি রাজধানীর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে যে বহুল আলোচিত পিলখানা ট্র্যাজেডি, যেটা আসলে 2009-এর ফেব্রুয়ারিতে হয়, তখন কিন্তু দুইটি মামলা হয়, একটি হত্যা মামলা এবং আরেকটি হচ্ছে বিস্ফোরক মামলা। কিন্তু এই হত্যা মামলাটি আসলে শেষ হয়ে যাওয়ার পরও বিস্ফোরক মামলাটি ঝুলে যায়। এর কারণ এর পরবর্তীতে কিন্তু জিনিসটা এমন দাঁড়ায় যে যারা এর সাথে জড়িত না তারাও কিন্তু এটার সাথে আসলে জড়িয়ে যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এর পরিবারের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখন কেন্দ্রীয় কারাগারের সামনে রয়েছেন। প্রায় 400 পরিবার এই জামিন শুনানিকে ঘিরে আশায় বুক বাঁধছেন এবং তাদের আসলে প্রত্যাশা যে খুব আজকে এই শুনানির মধ্য দিয়ে তাদের যত জটিলতা রয়েছে সব সুরাহ হয়ে যাবে। এবং আমরাও কিন্তু সকাল থেকেই দেখছিলাম যে ভোর থেকেই তারা আজ বহুল আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে এসেছেন। এর আগে আপনি যেমনটা জানাচ্ছিলেন যে আলিয়া মাদ্রাসার মাঠে হওয়ার কথা ছিল, যেহেতু সেখানে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তখন কিন্তু সেদিনই আসলে তাদের আশায় ঘুরে বালি লেগে যায়। তবে আজকে তারা খুবই আশাবাদী যে আজকে হয়তোবা তাদের জামিন শুনানি হতে পারে। এবং খুবই হৃদয় বিদারক আসলে একটি ঘটনা যে 2009 সালের ফেব্রুয়ারিতে এই ঘটনায় যে দুটি মামলা হয়, সেখানে হত্যা মামলা থেকে খালাস পাওয়ার পরও শুধুমাত্র একটি মামলার ঝুলে যাওয়ার কারণে তারা হয়তোবা তাদের প্রিয় ভাই প্রিয় বোনকে দেখতে পাচ্ছে না 16টি বছর ধরে। আমরা দর্শক একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, একজন বিডিআর পরিবারের সদস্যের সঙ্গে। আপনি আসলে আপনার পরিবারে কে আছেন এখানে? মঞ্জুল ভাই আমাদের বড় ভাই। সে দীর্ঘ 16-17 বছর পর্যন্ত জেলখানায় তার আটকাই রাখছে বিস্ফোরণ মামলায়। যখন তার জেলখানায় নিয়েছে তখন তার মেয়ের বয়স 5 বছর, একটার বয়স 4 বছর। বাবা দেখতে পারে নাই। আর সন্তান যে বাবার কাছে বলবে যে বাবা আজকে চিংড়ি মাছ দিয়ে দুটো ভাত খামো, বাবা কিনে দিতে পারে। সন্তানের এত কষ্ট আর বাবারও কষ্ট যে সন্তানের আমি হাতে লালন পালন করতে পারি নাই। আজকে 17টা বছর তাকে এত নির্যাতন করছে। আজকে আমার ভাইরে আমরা পাশে পাই নাই। আজকে ভালো কিছু খাইলে ভাইয়ের কথা মনে পড়ে, আমরা খাই না, ঠেললে থুয়ে দেয়। আজকে বাইরে লই একসাথে খাবো, আজকে পারি নাই। আজকে তার স্ত্রী কত কষ্ট করেছে, তার মা কত কষ্ট করেছে, তার ভাই কত কষ্ট করেছে, সেটা ব্যাখ্যায় প্রকাশ করা যাবে না। আসলে খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। আমরা আসলে আজকে সবাই চাই, আমরা এটা সবার আসলে প্রত্যাশা যে আজকে শুনানিতে তারা যেহেতু 16 বছর ধরে খালাস পেয়েও তারা বঞ্চিত, তারা পরিবার থেকে বঞ্চিত। এবং খুবই হৃদয় বিদারক একটি কথা বলছিলেন যে বাবা তার ছেলেকে আসলে দেখতে পাচ্ছে না, ছেলে তার বাবাকে বাবা বলে ডাকতে পারছে না। এমন আসলে যে পরিস্থিতি, আজকে দিনভর যেহেতু এখনও আদালতের কার্যক্রম শুরু হয়নি, দিনভর আমরা থাকবো এখানে। আমরা হয়তো আদালতের কার্যক্রম শুরু হলে পরবর্তীতে এটিএন বাংলার মাধ্যমে দর্শকদের জানিয়ে দিব।